আমি আরেকটা কথা বলতে চাই, মানুষ মানুষের জন্য, তো মানুষ মানুষের জন্যই সাহায্য করবে। সবাইকে আমি ধন্যবাদ জানাবো যারা সাহায্য করতেছেন, এখনো করে যাচ্ছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সাতকানিয়া অনলাইন মিডিয়া। জন্য আমরা ছাত্রদেরকে স্বাগতম জানাচ্ছি। ছাত্ররা এই যে আজকে কথা বলবে কেউ, যে তাদের এই যে তাহাবিল কতটুকু উঠেছে, তারা স্বেচ্ছায় যে শ্রম দিচ্ছে, তাদের অনুভূতি কেমন, কেউ একজন কথা বলেন, আমরা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম নেবেন। ছোটরা আমার স্নেহর কথা হচ্ছে, আমরা শুধু আমাদের এটাই উদ্যোগ, সবাই নেমেছি মাঠে শুধু বন্যায় প্লাবিত যারা কষ্টে দিন কাটাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমাদের কথা হচ্ছে, আমরা যাব, কোনো দালালের পক্ষ হয়ে আমরা যাব না, যাইলে এভাবে যাব, যারা ত্রাণের দরকার তাদেরকে ত্রাণ দিয়ে আসবো। এমনি এমনি যাই, কোনো দরকার নাই। যাবো একথা ইউনিটি, আমাদের ইউনিটিটা প্রথম দরকার। ছাত্ররা আজও পর্যন্ত কোনো সময় দমে থাকি নাই। ছাত্ররা সব সময় প্রতিবাদ করে গেছে, প্রতিবাদের সুফল পেয়েছে। ইনশাল্লাহ এবারেরও ছাত্ররা সুফল পাবে, এই আশাবাদী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আমাদের এই ত্রাণ গ্রহণ কার্যক্রম এটা করছি আমরা কাঁচবাড়ি সরকারি কলেজের পক্ষ থেকে। সাধারণ শিক্ষার্থীরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের কিভাবে তাদের গাড়ি ভাড়াও নাই অনেকের, হয়তো বা অনেক কষ্ট করে স্টুডেন্ট মানুষ অনেক কষ্ট করে খেয়ে এখনও অনেকে দুপুরের খাবারটা খায়নি পর্যন্ত। কিন্তু কালকেও আমাদের 3 ঘন্টার মধ্যে খানহাট এলাকায় আমরা কালেকশন করছি 14,850 টাকা। সবাই এগিয়ে আসতেছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান, কারণ ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেখানে আমাদের ভাই বোনেরা কি পরিমাণ অনাহারে, কি পরিমাণ অবস্থা খারাপ, আপনারা কিছুক্ষণ আগে ভাইয়ের মুখ থেকে জেনেছেন, অন্তত বা অনলাইনে সবাই দেখতেছেন কি পরিমাণে যে কষ্ট আছে। কিন্তু আমরা ছাত্র সমাজ, আমরা ছাত্র জনতা সবাই যদি এগিয়ে না আসে তাহলে আমরা কারা এগিয়ে আসবে? সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বন্যার্থীদের জন্য, যে যার অবস্থান থেকে আমরা যে যতটুকু পারি তাদেরকে হেল্প করার যদি চেষ্টা করি, ইনশাল্লাহ তাদের কিছু একটা করতে পারবো। আমরা তাদের জন্য কিছুটা হলেও করতে পারবো। সবাই যে যার অবস্থান থেকে যে যা দিয়ে পারেন, এখানে কলেজ গেট এলাকায় আমরা যে কার্যক্রম করতেছি, আপনারা যে যা পারেন হেল্প করেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীরা যদি এগিয়ে যায় তাহলে আমাদের দেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সবাই ছাত্রদের পাশে থাকবেন। আর যারা যারা কুচক্রী মহল এগুলোর বিপক্ষে করতেছেন তাদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু ছাত্র সমাজ কাউকে আনসার হোক, যে কোনো কেউ হোক, তাদেরকে দৃঢ়ভাবে প্রতিহত করব। সবাইকে আমাদের সাথে কাজ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কালকে থেকে যারা যারা আমাদের সাথে পরিশ্রম করতেছেন, আমাদের সাথে খেয়ে না খেয়ে বিভিন্নভাবে পরিশ্রম এগিয়ে আসতেছেন, সবাই এলাকা থেকে নিজের পুরাতন কাপড় বা যেভাবে পারতেছে আমাদেরকে সহযোগিতা করতেছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এখনো পর্যন্ত অনেকে ব্যক্তিগতভাবে সাহায্য করে যাচ্ছে, অনেকেই সাহায্য করতে না পারলেও শ্রম দিয়ে সাহায্য করতেছে। যেভাবে সাহায্য করতেছেন আপনাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ মানবতার সেবায় আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি এগিয়ে না আসি তাহলে আমাদের দেশটা আর সুন্দর সমৃদ্ধশালী হবে না। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, অনেক কুচক্রী মহল আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু ছাত্র সমাজ কোনোভাবে এটা হতে দিবে না। আমাদের ছাত্র সমাজ দৃঢ়ভাবে এটা প্রতিবাদ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, আমি সংক্ষিপ্ত কথা বলবো। কালকে থেকে আমরা চন্দনায় গাছবাড়ি একানহাট থেকে অনেক পরিমাণ টাকা স্থান থেকে টাকা সংগ্রহ করছি। সবাই আমাদের পাশে আছে, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বের হয়েছি, কালকে কালেকশন ছিল আমাদের 27,990 টাকা। আল্লাহ রহমতে সবাই আমাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। আসলে ওনারা পুণ্যন শরৎ বিজি রোজত ফুয়াই না, তারা এদিন হস্ত করতে, কিন্তু তারা বাড়ি ঘর লজে বেলা নয়, তারা ওরা
নাহাই মরে যার গো ইতারারে সহযোগিতা করিবে আসলে শিক্ষার্থী নইলে এই বাংলাদেশটা বর্তমানে স্বাধীন নইতো 15 বছর হাইয়ে তো হনিকাই লাড়ি দি গুতে অস্ত্র দি গুতে নামাই নেওয়া পারে শিক্ষার্থীরে এক গুতায় নামে ফেললে দেয় উন হলে শিক্ষার্থী উন। আসসালামু আলাইকুম। আমিও বেশি কিছু বলবো না। এখানে আমরা দেখতেছি বিভিন্ন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি আমরা যা জায়গা থেকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন যে যার জায়গা মতো সহযোগিতা মানে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর একটা কথা, এখানে অনেকজন বলছে, এখানে আমাদের এই সাংবাদিক আঙ্কেলরা বলতেছে, কিন্তু ওই রাস্তার পাশে অনেকজন মানে বাড়িঘর আছে, তাদেরকে ত্রাণ দিয়ে চলে আসতেছে, এটা কিন্তু সত্য। কিন্তু আমরা আমাদের একটা অনুরোধ জানাবো, যারা ত্রাণ দেওয়ার জন্য যান না কেন, আপনারা চেষ্টা করবেন মানে ভিতরে মানে অনেক এলাকার ভিতরে আছে, তারা অনেক সংগঠন আছে, অনেক আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে মানে বাড়িঘরে 40 জন 30 জন 35 জন এরকম সদস্য আছে, যারা না খেয়ে মানে বিশুদ্ধ পানির জন্য মানে অনেক কিছু কষ্টে আছে। চেষ্টা করবেন যে আপনারা ওইখানে গিয়ে খবর নিয়ে ওদের একটু সহযোগিতা করার জন্য আর ত্রাণ দেওয়ার জন্য। আর বিশেষ করে হচ্ছে ছোট বাচ্চারা আছে যারা মানে বেশি অসুস্থ, তাদের জন্য মানে মেডিসিন নিয়ে যাবেন, মানে নাপা টাইপের সিরাপ নিয়ে যাবেন। আর হচ্ছে তাদের বিভিন্ন মেডিসিন লাগতেছে, আর বিশুদ্ধ পানি ব্যবস্থা করবেন। আর এটা খোঁজ খবর নিয়ে যাও। আর ওইখানে অনেক দালাল আছে, দালালরা মানে চেষ্টা করতেছে মানে দমিয়ে রাখার জন্য। এগুলো মানে ওরা তো বুঝতেছে না যে আমরা ছাত্র জনতারা বৃষ্টিতে রোদে এভাবে মানে সহযোগিতা হাত বাড়িয়ে ত্রাণের জন্য সংগ্রহ করতেছে টাকাগুলো, কিন্তু ওরা যে ওখানে গিয়ে দালাল ভাবে মানে ওরা মানে যেভাবে দালালি করতেছে, এগুলো ওরা বুঝতেছে না। কারণ হচ্ছে এদের জন্য আমরা গিয়ে কষ্ট করে পাঠাচ্ছি, কিন্তু ওরাই আমাদের মানে কি দমিয়ে রাখতে যাচ্ছে। এগুলো কোনোভাবে আমরা মানে কি মেনে নেওয়ার মতো না। ধন্যবাদ দর্শক। আসলে জ্বর বিধি রোদ পুয়ে তারারে টিয়া তুলে দেয়, কিন্তু তারারে টিয়া দেয় কিনা নদরে এনেকা ফুসল সাথে তখন না। ভাই আসসালামু আলাইকুম। ওনারা বেগুনের উদ্দেশ্য ভাই ছাত্র অকল বড় মন লয়ের ওনার হাতে দেখিলে, কারণ ছাত্র অকল হন সময় ফেরত ন পাই, যে হন সময় গিয়ে ওনারা সার্বিক সহযোগিতা করবেন, কিন্তু ভাই দন নদন এন ওনার ব্যক্তিগত বিষয়। মানবিক হাজরলে সব সময় দিতে হলে আল্লাহ ইয়ানত দুগুণ ফলন অবশ্যই পাবেন। আজ ইয়ে নতা হালিয়ে ইন সবসময় মানুষ পাইতা হয়, এবং আর যে মানুষের হাসে যায় টিয়াল্লা যেতে এই সময় যায় মানুষ আরা হয় ভাই হগুরু পাইতারো ধরা ভাই হগুরু পাইও ভাই ধরা হজন ভাই এত ডলে কেন হবো এই ধরনের হতা ভাই হন উচিত নয় ভাই অনায়ন হন ভাই আই দি ভাই ওনারা অন্য মেয়েকে শোন এনাফ। কিন্তু অনদে এত বড় এখন হতা হইতে লাগন ওকে ছাত্রর মন ভাঙি যার গই এটা প্রেরণা হবে হতুন ভাইব ভাইয়ে অন এইটার প্রেরণা দিবেন দে, ওনারা তো আর প্রেরণা নষ্ট করে দিতে লাগবেন ভাইয়ে। অনার দিবেন সামর্থ্য তালি দিবেন, আর যদি দিনের সমস্ত ওনারা ভাই ওনার সামনে শোন সমস্যা নাই আর ভাইম। কিন্তু ওনারা যে আরারে দল বল নির্বিশেষে ওনারা আরারে বুঝতে লাগবেন আরা কি দান দাবাজি ভাইয়া ছাত্র সকল এই পর্যন্ত হনদিন দান দাবাজি মানুষের ছুরি এই সেই শিক্ষা ন পাই, স্কুলের তুন কলেজের তুন ভার্সিটির তুন বেগুনি শিক্ষা পাই কি মানবতার হাতে নামে করে দেওয়া গই তল জানতে ফেলে তারিবে দেয় মানবতার লাই, কিন্তু নিজের স্বার্থ হনদিন উদ্ধার করিবে চেষ্টা নকরিবে। বেগুনের শিক্ষণীয় বিষয় দিয়েন বেগুনের হাতে আসা এবং অনুরোধ বেগুনের হাতে ইয়েন ভাইয়ে অনরা ছাত্র কলরে নিরাশ নগরগণ অন বড় ধরনের হতানো হইন অন সামর্থ্য তাহলে অন দিবেন, আর যদি সামর্থ্য নতাহেন অনবেন্দ্র ভাই সামনে শোন। আর এটা আসি দি গাছ বাড়ি কলেজের আর ব্যয় কল নাই হত হইলাম ব্যয় কলো বেগুন হলো হত হয় ভালো লাগি। আসলে আমরা সবাই যে অনেক আমাদের কাজবাড়ি সরকারি কলেজের পক্ষ থেকে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেকে সাতকানিয়া থেকে আসছে, অনেকে লোহাগাড়া থেকে আসছে, গাছবাড়ি কলেজে পড়ে যে অনেকে শহর থেকে আসছে, অনেকে আসছে যে গহিরা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আসলে কলেজের স্বার্থও না, এটা ব্যক্তিগত কারো স্বার্থ না, এটা হচ্ছে জনগণের স্বার্থে মানবতার স্বার্থে দেশের স্বার্থে আমরা সবাই এগিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে এসেও অনেক খারাপ মন্তব্য শুনতেছি, কিন্তু আমি ছাত্র জনতাকে অনুরোধ করব যে যেটাই বলুক না কেন, আমরা যেহেতু রাস্তায় নেমেছি, বৃষ্টিতে ভিজে যে যার মতো সবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ যতক্ষণ শেষ হবে না, যে যাই বলুক না কেন আমাদের কাজ চালিয়ে যাব। আমরা সবাইকে অনুরোধ জানাবো যে যাই বলুক না কেন আমাদের সেটা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ। কালকে ডক্টর ইউনূস স্যারে যেটা বলছিল ওনার কথাটা অনেক ভালো লাগছে, সবাই ওনার কথা অনুসরণ করে চললে কিন্তু আমাদের দেশটা অনেক ইয়া হবে। যে 15 বছর আমরা
যে শাসন চলেছিল, স্বৈর শাসন থেকে যেহেতু আমরা দূর করতে পেরেছি, ইনশাল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে এই মুহূর্তে বন্যার্তদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আসলে কোনো দলমত দেখার সময় নাই। আমরা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমাজ, শিবির এরকম কোনো দল দেখার সময় নাই। সবাই ঐক্যবদ্ধভাবে একভাবে সবাই একতা হয়ে বন্যার্থীদের পাশে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ।